চলো তোমাদের সাথে আজ শেয়ার করবো আমার একটা ব্যস্ততম দিন। দিনটা ছিল 5 ডিসেম্বর। সেদিন ছিল আমার ফার্স্ট লোকেশন ধোপাগাছি। তো ধোপাগাছিতে যাওয়ার সময় আমার লুকটা ঠিক এরকম ছিল, একদম মানে মুড়ি মারা দিয়ে আমি একদম গেছিলাম। কেউ চিনতে পারবে না, রাস্তায় দেখতে পেলে এরকমই মুড়ি মারা দিয়ে গেছিলাম, কারণ আমার প্রচণ্ড ঠান্ডার ধাত। এখনও আমার ঠান্ডা লেগে আছে, ভয়েস দিচ্ছি, তোমরা হয়তো বুঝতে পারছো কি জানি না। এটা ছিল আমার ফার্স্ট ক্লায়েন্ট সুমনা। সুমনা আমার কাছে চেয়েছিল হলদি অ্যান্ড বৃদ্ধির মিক্স ম্যাচ একটা লুক, যেটা ও বৃদ্ধির ফটোশ্যুটও করতে পারবে, আবার হলদিরও ফটোশ্যুট করতে পারবে। তোমাদের এই লুকটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আমি একদম সফটের উপর লুকটা রেখেছিলাম, আর বৃদ্ধি মানেই পাটাশি ছাড়া ইনকমপ্লিট। তো পাটাশিটা দিতেই আমরা ভুলে গেছিলাম, তো লাস্টে আবার পাটাশিটা অ্যাড করলাম। তো ফার্স্ট কাজ কমপ্লিট করে আমি বেরিয়ে গিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে, কারণ আমি এবার বাড়ি যাব, বাড়ি থেকে আবার ফ্রেশ হয়ে রেডি হয়ে সেকেন্ড লোকেশনের উদ্দেশ্যে যাবো। কারণ আমি সকালবেলা বেরিয়েছিলাম, যেহেতু এটা সকালের কাজ ছিল, 8টার মধ্যেই আমার কল টাইম ছিল। তো সেই জন্য অনেক সকালে উঠতে হয়েছে আমাকে, অনেক সকালে মানে আমি অত সকালে উঠি না, 6টা সাড়ে 6টার সময় আমি উঠিই না। তো সে কারণে অত সকালে উঠে তো স্নান করে যাওয়াটা ইম্পসিবল, তাই আমি ফার্স্ট কাজটা সেরে স্নান করে আবার সেকেন্ড লোকেশনে গেছিলাম। আর সেকেন্ড লোকেশন ছিল আমার সোনারপুরে। আর সোনারপুরে যেহেতু আমার মানে গিয়েই মাথায় ফের সঙ্গে সঙ্গে রেডি হয়ে বাড়াতে হয়েছিল, তো সে কারণে আমার আর আমার দিদির ঠিক মতো খাওয়া হয়নি। তো আমরা ট্রেনে বসে বসে আলু কাবলি খেতে খেতে যাচ্ছিলাম। লোকেশনে গিয়ে আমরা খুঁজেই পাচ্ছিলাম না যে কোন বাড়িটা। তারপর দিদি এসেছিল আমাদেরকে নিয়ে যেতে। তো এই ছিল দিদি, দেবাঞ্জলি দি। খুবই মিষ্টি একটা দিদি, মানে ভীষণ মিষ্টি দিদিটা। তো এটাই ছিল আমাদের সেকেন্ড লোকেশন। আর আমরা গিয়েই মাত্র আগে আমাদের জিনিসপত্রগুলোকে গুছিয়ে নিয়েছিলাম। জিনিসপত্রগুলো গুছিয়ে নেওয়ার পর যখন কেউ বসছিল না, তখন আমার তেমন কোনো কাজ ছিল না, তাই একটু স্টাইল মেরে আর কি ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আর তারপরেই চলে এসেছিলো দেবাঞ্জলি দি। আর দেবাঞ্জলি দি এটা মেকআপের আগের লুক, দেখো কতটা গ্লো করছে স্কিনটা, ভীষণ গ্লোয়িং একটা স্কিন। আর স্কিন যত তোমাদের গ্লো করবে, ভিতর থেকে যত জিনিসটা গ্লো করবে না, ততই ভালো আর কি গ্লোটা আসে। তো স্কিনটাকে আগে সবসময় প্রিপেয়ার রাখো, ভালো রাখো, স্কিনকে যত্ন নাও, তবেই কিন্তু তোমার মেকআপটা ভালো হবে। মেকআপ মানে কিন্তু কখনোই প্লাস্টিক সার্জারি নয়। মেকআপ মানে এটাই, তুমি যেমন তেমনটাই ভাবে আরও একটু সুন্দর করে তোলা, ব্যাস এটুকুই। তাই নিজের স্কিনকে যতটা তুমি সুন্দর রাখবে, নিজের স্কিনকে যত ভালো রাখবে, ততই কিন্তু তোমার মেকআপটা সুন্দর হবে। আর দিদি আমার কাছে চেয়েছিল একটা বনেদি বাড়ির বড় বউয়ের মতো লুক, তো আমি তেমনটাই করে দেওয়ার চেষ্টা করেছি দিদিকে। তো দিদির ভীষণ পছন্দ হয়েছিল লুকটা। দিদি লুকটা চেয়েছিল একটু নিউড হবে আর একটু গ্লোয়িং হবে, মানে নিউড বাট গ্লোয়িং। তো আমি তেমনটাই করার চেষ্টা করেছি। তোমাদের ওভারঅল লুকটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার প্রচণ্ড যেহেতু শরীরটা খারাপ, তো কথাটা একটু জোরানো হতে পারে, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। দিদির পিছনে হেয়ারটা আমি যেমন করেছিলাম, কোনো রকম ভিডিও ক্লিপ নিইনি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো পিছনে হেয়ারে আমি একটা ফটো পোস্ট করেছি, তোমরা যদি দেখে থাকো অবশ্যই কমেন্টে জানিও। তারপর আমি এই দিদিকে সাজিয়েছিলাম, আর এই দিদিটার নাম আমি ভুলে গেছিলাম। এই দিদিটার নাম সবাই যেটা বলছিল তানিয়া, তো তানিয়া নামটাই আমার মনে আছে, আর একটা যেটা ভালো নাম ছিল আমি ভুলে গেছিলাম। তো এই দিদি আগে দুবার অন্য কারোর কাছে সেজেছে, তো এক্সপিরিয়েন্স ভীষণ খারাপ ছিল, আমাকে বলেছে। তা আমার কাছে ভীষণ ভয়ে ভয়ে সাজতে বসেছিল। আর আমাকে এটাও বলেছিল যে যদি তোমার মেকআপ আমার ভালো লাগে, তাহলে আমি তোমার কাছে নেক্সট দিন বুকিং করব। তখন আমি বলেছিলাম যে ঠিক আছে। তো দিদির সাজটা কমপ্লিট হওয়ার পর দিদি আমাকে বলছিল যে ফোনে জানাবে আমি পরের দিন যাবো কি না। বাট সাজটা কমপ্লিট হওয়ার পর দিদি আমাকে তখনই বলেছিল যে তুমি নেক্সট দিন এসো আমাকে সাজাতে। আমার ভীষণ পছন্দ হয়েছে। তো এই লুকটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তারপর এই যে দিদিটাকে তোমরা দেখছো, এই দিদিটা ছিল ভীষণ মিষ্টি একটা দিদি, আমার তো ভীষণ ভীষণ ভালো লেগেছিল এই দিদিটাকে। আর এই দিদিটার নামটা আমি জানি না, কারণ আমি জিজ্ঞেস করতেই ভুলে গেছিলাম, এতটাই তাড়াহুড়োর মধ্যে ছিলাম। আর এই দিদিটার হেয়ারটা দেখতে পাচ্ছ তোমরা যে কতটা ছোট, আমি জানি না কতটা বুঝতে পারছো, বাট হেয়ারটা ভীষণ ছোট ছিল, আর গ্রোথটাও ভীষণ কম ছিল। বাট হেয়ার স্টাইলটা দেখে কি তোমরা বুঝতে পারছো? আর এই হেয়ার স্টাইলটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর দিদিটার কেমন লেগেছে তোমরা শুনে নাও। নিজের বিয়েটা তাহলে ওকে নিয়ে যাবো কি করে? ভালো লেগেছে? হ্যাঁ, থ্যাংক ইউ। ভাই, বিয়েটা এখানে মেনি মেনি থ্যাঙ্কস। খুব ভালো হয়েছে। খুব সুন্দর লাগছে। খুব তুমি ভালো সেগুলো এই জায়গাটা মুছবে। মুছে দাও। ইচ্ছেটা কি পূরণ হয়েছে? একদম একদম, থ্যাংক ইউ থ্যাংক ইউ। দিদিটার হেয়ারটা অনেক ছোট ছোট ছিল, আর দিদিটা একবার হেয়ারস্টাইল করেও ছিল, সেজেও ছিল। তো যে কারণে দিদিটার মানে এতটাই খারাপ লেগেছিল ওনার সাজটা আর হেয়ারটা, তো উনি তারপর থেকে ভাবে যে না, ওনাকে হেয়ারস্টাইল করলে ভালো লাগবে না, উনি সবসময় ওরকম ছোটো হেয়ারটাকেই খুলে রাখতেন। তো তোমাদের এই হেয়ারস্টাইলটা কেমন লাগেছিল অবশ্যই কমেন্টে জানিও। তো তারপর ওই দিন আমাদের ছিল আরও একটা বিয়ে বাড়ি, সেটা আমাদের বিয়ে বাড়ি চলে এলাম। এটাই ছিল আমার ব্যস্ততম দিন। তোমাদের কেমন লাগলো অবশ্যই